নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের উত্তরপত্র নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে ইসলাম শিক্ষা বিষয়ের তোমাদের উত্তরপত্রটি দেওয়া হলো। তোমরা এখানে একে একে সবগুলো কাজ পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো এবং কাজগুলো বুঝে নাও। খুব ভালো করে পড়ে যাবে, তোমাদের পরীক্ষা আশা করি অনেক অনেক ভালো হবে। এখানে দেখো 1 নাম্বার যে কাজটি, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। প্রথমে বলা হয়েছে তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা করো। এখান থেকে একটা নমুনা চক দেওয়া হয়েছে তোমার। আর আমি যা খুঁজে পেলাম, এরপরে হচ্ছে যে প্রথম বন্ধু যা খুঁজে পেল। এখানে কিছু সামাজিক সমস্যার কথা উল্লেখ রয়েছে। আর পরবর্তীতে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এই যে এখানে তোমার প্রথম বন্ধু দিয়ে যেগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু তোমার সহপাঠীর কাছ থেকে যেটা পাওয়া গেছে। তারপরে কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এখানে তোমরা দেখো, তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে কি সম্ভব হবে। তারপরে আরও বলা হয়েছে সমস্যাটি নির্বাচনের পক্ষে মানে নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। নমুনা চক দেওয়া হয়েছে এখানে সামাজিক গুরুত্ব এবং কি ধর্মীয় গুরুত্ব প্রকাশ করার জন্য। একটু দেখো, এখানে আমাদের নমুনা সমাধান দেওয়া হয়েছে। এখানে একটি দেখো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, 4 জন সহপাঠী আলোচনা করে কাজের তালিকাগুলো করো। এখানে কিছুকে নমুনা সমাধান দেওয়া হয়েছে। পরবর্তীতে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এখানে তুমি তোমার যুক্তি এই যে নমুনা সমাধান দিয়ে যে সমাধানটি দেওয়া হয়েছে ওটি তোমরা দেখে নাও। 1 নাম্বার 2 নাম্বার এরকমভাবে তোমাদের পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। মানুষের স্বাস্থ্য রক্ষা, প্রাকৃতিক সমস্যা সংরক্ষণ, তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, তারপরে এসে যে অর্থনৈতিক সুবিধা এবং সামাজিক ন্যায়বিচার। তারপরে যে বক্সটি ছিল সামাজিক গুরুত্ব, স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলে এরকম। তারপরে ধর্মীয় গুরুত্ব, এখানে ধর্মীয় নির্দেশনা। তারপরে পেজে যাই, ওই যে এখানে তোমাদের উপরের যে বক্সটি এগুলো কিন্তু শেষ হয় নাই। এই যে এখানে সামাজিক গুরুত্বের বক্স হলো এটা কলাম, এবং ধর্মীয় গুরুত্বের কলাম এটা। এইগুলো তোমরা এই কলামগুলোতে লিখে দিবে। এরপর তোমরা নিচে এগুলো লিখবে। পরবর্তীতে দেখো এখানে লেখা আছে এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। ওইখানে তোমাদেরকে কিছু মানে নির্দেশনা দেওয়া আছে। নির্বাচিত সমস্যা লিখে চ্যালেঞ্জের নাম এগুলো এখানে লিখতে হবে। নমুনা সমাধানটা দেখে নিই আমরা। ওই যে পরিকল্পনা, তারপরে এসে যায় কি নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম, পরিবেশ দূষণ, সমস্যা অথবা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য এবং সময়কাল। কার কার সহায়তা প্রয়োজন? স্থানীয় সরকার বা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজকর্মী ও এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্ব দায়িত্ব বন্টন মানে স্থানীয় সরকার ও প্রশাসনের দায়িত্ব বন্টন। এখান থেকে নেই, এই যে এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা, তারপরে এখানে দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা ও আইন প্রয়োগ, তারপরে এসে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিবেশ শিক্ষা কর্মসূচি আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, স্থানীয় সমাজকর্মী ও এনজিও, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, স্বেচ্ছাসেবক দল গঠন ও পরিবেশ রক্ষায় কাজ করা, স্থানীয় জনগণকে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান, ধর্মীয় নেতৃবৃন্দ ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার। তোমরা এখানে একটু উত্তরগুলো দেখে নাও। পরবর্তীতে কাজ 3, প্রতিবেদন লিখো। এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ, তারপরে উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। এখানে একটা নমুনা প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদনটি দেখো তোমাদের বিদ্যালয়ের নাম বৃক্ষরোপণ কর্মসূচি বা বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে করবে। উদ্যোগের নাম প্রথমে উদ্যোগের একটা শিরোনাম দেবে, তারপরে ইসলামের নির্দেশনা, বিধিবিধান, রীতিনীতি ইত্যাদির আলোকে উদ্যোগটি স্বরূপ, কারণ ও ফলাফল বিশ্লেষণ।
তারপরে উদ্যোগের স্বরূপ এখানে লিখবে, তারপরে সে উদ্যোগ গ্রহণের কারণ, কী কী কারণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আর পরবর্তীতে হবে উদ্যোগের ফলাফল, তোমরা এই উদ্যোগটা গ্রহণ করার ফলে তোমাদের কী কী পরিবর্তন বা কী ফলাফল পেয়েছো ওটা এখানে লিখতে হবে। তারপরে তোমরা উপসংহার লিখে দিবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এখানে ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা কী কী লিখবে না লিখবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী পরীক্ষাগুলোর প্রশ্ন এবং উত্তর সবার আগে পাওয়ার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে রাখবে, আর না হয় তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো।